ওয়েলকাম ব্যাক টু মাই আবল তাবল। চলে এসেছি নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো এটা রান্নারই ভিডিও, কিন্তু বড় কিছু রান্না নয়, ছোট্ট একটা প্রসেস, কিভাবে দই বানানো হয় কিংবা দই পাততে হয়। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে দই পাচ্ছি। এখানে দেখো আমি কি নিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 চামচ দইয়ের বীজ বা দমল নিয়ে নিয়েছি। 300 গ্রাম মতো দুধ আছে, আর 2টো পাত্র নিয়ে নিয়েছি। তো চলো গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি। তারপর আমি দুধটাকে বসিয়ে দিলাম। এই দুধটা আগে থেকেই ফোটানো ছিল এবং এখন ঠান্ডা ছিল। এখন জাস্ট এটাকে গরম করে একটাই ফুট দিয়ে নেব, তাহলে পরিমাণও কমবে না এবং এই ফুটটার পরে উষ্ণ হতে হবে, তারপরেই আসল পদ্ধতি। তো দেখতে পাচ্ছ বসানোর কিছু সেকেন্ডের মধ্যেই ফুট ধরে গেছে। যেহেতু এটা কাঁচা দুধ নয়, এটা আগে একবার ফোটানো হয়েছিল। তো দেখো জানি না ঠিকভাবে দেখা যাচ্ছে কি না, কিন্তু ফুটতে শুরু করেছে এবং আওয়াজও হচ্ছে। অনেকটাই ফুট ধরে গেছে। এই একটাই মানে একবারই ফোটাবো। জাস্ট যখন এটা উতলে আসবে তখন এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার বোঝা যাচ্ছে, দেখো যে পুরোপুরি ফুটে এসছে। এবার সেই উতলানোর সময়, ঠিক এই সময় গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিলাম, একদম কম ফ্লেমে করে দিলাম। তারপরেই আমি গ্যাসটাকে অফ করে দেব। তো দুধটা আমি রেখে দিয়েছিলাম উষ্ণ হওয়ার জন্য। 8 থেকে 10 মিনিট রাখার পর দুধটা উষ্ণ হয়ে এসছিল। আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখো বুঝতে পারবে যে উষ্ণ হয়ে গেছে। তো এরপর আমি দইয়ের বীজটা, মানে রেখে দেওয়া কিছু দই, ওটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। আমি এখানে মানে আজকে আমি টক দইয়ের পদ্ধতি দেখাবো। নেক্সট কোনো ভিডিওতে আমি মিষ্টি দইয়ের পদ্ধতি, ঘরোয়াভাবে কি করে মিষ্টি দই বানানো যায় সেটা দেখাবো। তো দেখো কিছু দুধ নিয়ে নিচ্ছি ওই দইটার মধ্যে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, খুবই ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 2.5 মিনিট তো লাগবে এই মিক্সচারটা করতে। একদম মানে দুধের মতনই হয়ে যাবে, একটু গাঢ় দুধের মতো হয়ে যাবে, তখন এটাকে আর মিক্স করতে হবে না। তো তোমরা যারা ভিডিও দেখছো তারা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, তারপরে বেল বাটনটাও ক্লিক করে দাও, তাহলে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। এবার দেখো আমি উষ্ণ দুধের মধ্যে দই আর দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। এরপর একটাই কাজ, খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট ধরে এই টোটাল মিশ্রণটা মিশিয়ে দেওয়ার। তো পুরো দুধের মধ্যে যাতে মিশে যায় তার জন্য এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো তোমাদের কাছে নিরামিষ রান্নার সাজেশন থাকলে আমাকে বলো,
বা নিরামিষ রান্নার পদ্ধতি জানতে হলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেটা দেখানোর। এবার দেখো আমি পাত্র নিয়ে নিয়েছি, ওই দুধটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি। এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখন বেশ ঠান্ডা পড়েই গেছে, তো এটাকে আমি 6 ঘন্টা ঠিক ঢাকা দিয়ে ঠিক এইভাবে রেখে দেবো। তোমরা যদি ফ্রিজে রাখতে চাও তো রাখতে পারো, গরমকালের জন্য ফ্রিজে রাখাটা খুবই ভালো হবে, কিন্তু মানে রুম টেম্পারেচারে যদি রাখা যায় তো সেটাও ভালোই হবে। নর্মাল টেম্পারেচারের দই খাওয়াই উচিত। এরপর আমি এটাকে 6 ঘন্টার জন্য এভাবে চাপা দিয়েই রেখে দেব। এরপর 6 ঘন্টা হয়ে গেছে, তো এটাকে আমি দেখাবো যে এটা কিভাবে দই হয়ে গেছে, কত সুন্দর দই হয়ে গেছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো, কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো, আর নতুন রান্নার সাজেশন দিও। আজ আসি, আবার আসবো নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।